সবারই দেওয়া উচিত। এটা তো জাতীয় স্বার্থে কাজ হচ্ছে না? কেন নয়? সেটাই সেটাই বলছি আমি। কেন নয়? দেখুন, নাগরিকত্ব সবাইকে দেওয়া উচিত। যখন না, সে তো করতেই হবে। এটা তো না করার কোনো ব্যাপার নেই। প্রত্যেক নাগরিকের ফর্ম ফিল আপ করা উচিত। সে তো নিয়ম অনুযায়ী সবাইকে প্রমাণ দেওয়া উচিত। যদি দেওয়া হয়, উনিও তো নাগরিক দেশের, ওনাকেও দেওয়া উচিত। সকলকে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলে কি সে দিতে পারবে না নাকি? আমি 3বারের মুখ্যমন্ত্রী, 7বারের সাংসদ। আমাকে কি নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? প্রকাশ্য সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করে ঠিক এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইয়ের আবহে তিনি যখন এই মন্তব্য করছেন, স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে উনি রাজ্যের হয়তো মুখ্যমন্ত্রী, কিন্তু দিনের শেষে তো উনি একজন ভোটার, সাধারণ মানুষ। আমি আপনি যেমন ভোটার, তেমন তো উনি ভোটার। তাই ওনারও কি নাগরিকত্বের প্রমাণ দেওয়া উচিত বা এনুমারেশন ফর্ম ফিল আপ করা উচিত? ঠিক এই প্রশ্নটার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, সাধারণ মানুষের কাছে যাব, জানার চেষ্টা করবো তারা কি মনে করে। মুখ্যমন্ত্রী, 7বারের সাংসদ, আমাকেও কি নাগরিকত্ব প্রমাণ দিতে হবে? কি মনে হয়, দেওয়া উচিত না উচিত না? না, দেওয়া উচিত। কেন? কারণ ওনার অনেক অবদান আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবার ওনার দল যদি কোনো অন্যায় করে, ওনার তো সেরকম কিছু নেই। নাগরিকত্বের প্রমাণ দেওয়া উচিত মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম ফিল আপ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়? কেন নয়? উনি সেই প্রশ্নটা তুলছেন, আমি মুখ্যমন্ত্রী কেন? কেন নয়? সেটাই সেটাই বলছি আমি। কেন নয়? ও হ্যাঁ, প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত নাগরিকত্বের প্রমাণ দেওয়া। অবশ্যই। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই করে, কিন্তু দিনের শেষে তিনি কিন্তু একজন ভোটার। আমি আপনি যেমন ভোটার, ঠিক তেমনই উনি একজন ভোটার। সেই হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও এনুমারেশন ফর্ম যেমন ফিল আপ করা উচিত, ঠিক তেমনি নাগরিকত্ব প্রমাণও দেওয়া উচিত। ঠিক এমনটাই মন্তব্য করলেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। আমাকে কি নাগরিকত্ব প্রমাণ দেওয়া উচিত? কি মনে হয়, দেওয়া উচিত কি উচিত? এনুমারেশন ফর্ম ফিল আপ করা উচিত কি উচিত? দেখুন, এটা তো যে যে যার মতাদর্শের উপর বিশ্বাস করে বলবে না, এটা তো আমি কিছু বলতে পারবো না। না, তবুও দিনের শেষে উনি মুখ্যমন্ত্রী হন, কিন্তু উনি তো ভোটার একজন। হ্যাঁ নিশ্চয়ই, ভোটার তো অবশ্যই উনি। কি করা উচিত? সেটা উনি বুঝবেন ভালো, উনি আমাদের থেকে আরো বেশি জানেন না এই ব্যাপারটা। আমরা তো সাধারণ মানুষ, উনি এই ব্যাপারটা নিজের থেকে বুঝেই নিশ্চয়ই আলোচনা করে সবকিছু করে দেবেন। কি মনে হয়, দেওয়া উচিত না উচিত? অবশ্যই দেওয়া উচিত। কেন দেওয়া উচিত বলে মনে হয়? কেন, সে 3বারের মুখ্যমন্ত্রী আর 7বারের সংসদ। দেখুন, নাগরিকত্ব সবাইকে দেওয়া উচিত। যখন আমারও নাগরিকত্ব দেওয়া উচিত, আমিও মানুষ, আপনিও মানুষ। তো আমার মতে অবশ্যই দেওয়া উচিত। এবার কি কারণে দেওয়া উচিত সেটা আমি বলতে পারবো না। আপনিও তো ভোটার, আপনিও ভোটার, আমিও ভোটার। হ্যাঁ, তাই এই এসআইআর ফর্ম ফিল আপ করা উচিত কি উচিত না? উচিত। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি 7বারের এমপি, 3বারের মুখ্যমন্ত্রী, আমাকে কি নাগরিকত্ব প্রমাণ দেওয়া উচিত? কি মনে হয়, দেওয়া উচিত? না, কি মানে কিসের নাগরিকত্ব প্রমাণ? এই নাগরিকত্ব এনুমারেশন ফর্ম ফিল আপ, এসআইআর। না, সে তো করতেই হবে। এটা তো না করার কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি করা উচিত? উনি তো নিজেই করছে, অন্যকে করতেও না করছে, নিজে তো করে দিচ্ছে। নিজে তো প্রথমে এসআইআর ফর্মটা নিয়ে নিল গিয়ে। নাগরিকত্ব প্রমাণ দেওয়া উচিত কি উচিত না? প্রত্যেক নাগরিকের ফর্ম ফিল আপ করা উচিত এসআইআরটা কি প্রয়োজন ছিল মনে হয়? ঠিকঠাক হলো? সবসময়। ঠিকঠাক হলো কি? সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশন জানে ঠিকঠাক হয়েছে কিনা। সে তো নিয়ম অনুযায়ী সবাইকে প্রমাণ দেওয়া উচিত, কিন্তু হচ্ছে কি মুখ্যমন্ত্রী বলছে দেবে না, সেটা ঠিক না। যেটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর সবাইকে মেনটেন করা উচিত, এবং যাতে এটা সুস্থভাবে হয় তার জন্য সেটা ব্যবস্থা করা উচিত, যাতে অন্য রাজ্যের মধ্যে আমাদের সময় বাড়ানো হয়। এবং আমাদের যেগুলো অন্যায়বশত যত পাঠানো হচ্ছে, অনেকের আগে বলা হয়েছিল যে নাম যদি একটু ভুল থাকে সেটাকে 2002-এ, তাহলে ওটাকে করে দেওয়া হবে। এখন তো পরবর্তীকালে শুনছি যে ওগুলো আবার ফের ওরা কী করছে, ওগুলোকে আবারই বলছে নতুনভাবে ডকুমেন্ট সাবমিট করে আবার ওটাকে করো। এইগুলোকে নির্বাচন কমিশনকে দেখানো আমাদের উদ্দেশ্য, যেন কেউ কোনোভাবেই বঞ্চিত না হয়। যারা 2012 তারা অবশ্যই যেন এখানে থাকে এবং তাদের জন্য নির্বাচন কমিশনের সদর্থক ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি নাগরিকত্ব যদি দেওয়া হয় সকল নাগরিককে যদি দেওয়া হয়, উনিও তো নাগরিক দেশের, ওনাকেও দেওয়া উচিত। উনি কি নাগরিকের বাইরে? সকলকে দেওয়া উচিত। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সকলকে দেওয়া উচিত। এসব প্রক্রিয়া হওয়া উচিত। এরকম যদি সরকার যদি মনে করে যে
আমরা বিগত বছর ভোটার সংশোধনের কাজ করতে পারিনি, করে উঠতে পারিনি, তো সেটা একবারে করা উচিত। সকলকে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলে কি সে দিতে পারবে না নাকি? প্রত্যেকটা সাধারণ মানুষকেও দিতে হবে নাগরিকত্ব প্রমাণ, মুখ্যমন্ত্রীকেও দিতে হবে। 3বারের এমপি, 7বারের এমপি আর 3বারের এমএলএ বলে তাকে দিতে হবে না? সেও আমাদের মতো সাধারণ মানুষ। সে আজকে মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু সেও আমাদের মতো সাধারণ মানুষ। আমরা যদি দিতে পারি, ওনাকেও দিতে হবে। সবারই দেওয়া উচিত। এটা তো জাতীয় স্বার্থে কাজ হচ্ছে না, আমাদের সকলের সহযোগিতা করা উচিত নির্বাচন কমিশনকে। গোয়ার্তুমির জায়গা সবসময় করা যায় না, সব জায়গায় গোয়ার্তুমি। অবভিয়াসলি আই সাপোর্ট ইলেকশন কমিশন, আই সাপোর্ট ISIR। এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, অসহযোগিতার মধ্যেও ঠিক আছে। সরকার তো পূর্ণভাবে সহযোগিতা করছে না, সবাই তো দেখতে পাচ্ছে, আম পাবলিক সবাই দেখতে পাচ্ছে যে কোথায় কি হচ্ছে। এরপরেও বিহলোরা 2 নম্বরই করছে। এমপি এমএলএ সেই পজিশনটা পরে, আগে তো ভারতবাসী হিসেবে প্রমাণটা দেওয়া দরকার, আমার মনে হয় দরকার। এনিমেশন ফর্ম ফিল আপ সেটা যদি পার্ট অফ আমার প্রমাণপত্র হয়, আমি করতে রাজি আছি। আমি প্রধানমন্ত্রী হলে আমি করব, আমি তো করবো, আর কার কথা বলতে পারছি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই করে, কিন্তু দিনের শেষে তিনি কিন্তু একজন ভোটার। আপনি যেমন ভোটার, ঠিক তেমনই উনি একজন ভোটার। সেই হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও এনিমেশন ফর্ম যেমন ফিল আপ করা উচিত, ঠিক তেমনি নাগরিকত্ব প্রমাণও দেওয়া উচিত। ঠিক এমনটাই মন্তব্য করলেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।